আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে রান্না করব কাঁঠালের বিচি দিয়ে দেশি মুরগি। এখানে একটা দেশি মুরগি নিলাম, ভালো করে পরিষ্কার করে নিছি। তো এগুলোকে এখন কাটাকাটি করব। ক্যামেরার ফাঁকি দিয়ে একটু কেটে নিলাম মুরগিটা। এবার এটাকে রান্না করব। চলেন তাহলে দেখে আসি কীভাবে রান্না করি। ধুয়ে নিছি ভালো করে মাংসগুলা। এবার সাথে 2 চামচ রসুন বাটা দিলাম। আমি বেশিরভাগই রান্না করি হাতে মাখানো চেষ্টা করি আর কি। হাতে মাখায়া রান্না করলে অসম্ভব মজা হয়। তো আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ, স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে দিলাম 2 চামচ, মরিচের গুঁড়ো 2 চামচ দিতেছি, এক চামচ ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো দিলাম 1 চামচ। জিরা গুঁড়ো আর একটু পরে দেবো, আবার এখানে 1 চামচই দিলাম। আর দিলাম দারচিনি আর এলাচ সাথে একসাথে মিক্সড করে পাউডার করে দিলাম। দিলাম 3-4টা তেজপাতা, 2টা পেঁয়াজ কুচি। এবার দেব সাদা তেল। তেলটা একটু ভারিয়ে দিলে ভালো হয় মাখাতে। এবার এগুলোকে মাখিয়ে নেব ভালো করে। এই তো মাখানো শেষ। অন্যদিকে একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এবার কাঁঠালের বিচিগুলো আমি এখানে একটু সিদ্ধ করে নিচ্ছি, বেশি না হালকা। এগুলোকে একটু ভেজে নেব। অল্প একটু সাদা তেল দিলাম, সাথে দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো, স্বাদ মতো একটু লবণ, যাতে বিচির যতটুক লবণ লাগে আর কি ততটুক দিলাম। এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। মোটামুটি ভাজলে হবে, এত ভালোভাবে ভাজতে হবে না। এবার ভাজা হয়ে গেছে আমার। এগুলোকে এবার নামিয়ে নেব। একই করে এতে আমি দিয়ে দিলাম সাদা তেল, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আর অন্য কোনো মশলা দেব না, কারণ সব মশলাই আমি পাউডার মশলা দিছি। পেঁয়াজগুলো হালকা ভাজা হলে দিয়ে দেব মাংসগুলো। একটু নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে দেব, কারণ দেশি মুরগি তো সিদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগবে। তার জন্য আমিও দিয়ে দিলাম, আর একটু পানি দিয়ে দিছি। এতে আর কোনো পানি দেওয়া লাগবে না। এবার এগুলোকে বারে একটু কষাই নেবেন ভালো করে। এবার ঢাকনা দিয়ে ঘুরিয়ে দিলাম। ঢাকটা খুলে কিছুক্ষণ পর পর নাড়া দিতে হবে, নয়তো নিচে লেগে যাবে। এবার ভালো করে নাড়াচাড়া দিতেছি আর কি। আপনারাও কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিবেন। রান্না তো সবাই করেন, কিন্তু যে যেভাবে রান্না করে আর কি। বেশিরভাগই মাটির চুলায় রান্না করি। চেষ্টা করি আপনাদের সাথে একটু শেয়ার করতে রান্নাগুলো, ভালো লাগে তাই। এই তো দেখেন, ক্যামেরার ফাঁকে কিন্তু বারে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিই কষানোর জন্য। প্রায় আমার কষানো হয়ে গেছে। দেখেন কত সুন্দরভাবে কষানো হয়েছে। এবার কাঁঠালের বিচি দিয়ে আর একটু কষিয়ে নেব। কাঁঠালের বিচি দেওয়ার সাথে সাথে ভালো করে একটু নাড়াচাড়া দিতে হবে। এবার কষানো হয়ে গেছে, সাথে দিয়ে দেব একটু পানি।
আমার মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, অল্প একটু পানি দিয়ে একটু সিদ্ধ করে নেব। আর আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কি বলবো, যারা নতুন দেখতেছেন রান্নাটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার আরও হাফ চা চামচ আমি দিয়ে দিলাম জিরা গুঁড়ো। এভাবে জিরা গুঁড়োটা দিলে রান্নার স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। এই তো একটু নাড়াচাড়া দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। দেখেন আমার রান্নাটা হয়ে গেছে, মাশাআল্লাহ। দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু অনেক মজা ছিল। আমার রান্না আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। দেখেন কত সুন্দর লোকটা হয়েছে। আসসালামু আলাইকুম।